মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম রে ভাই। যখন সেহরি খাওয়া হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আরে সেহরি খাইয়া আমরা সারাটা দিন রোজা রাখি রে ভাই। আমাদেরকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করে গর্ব করে বলে, ও ফেরেশতারা তাকায়া দেখো আমার আদরের বান্দা কি করে। আদর করি আমার দুশাল্লা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হায় হায় কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও মাবুদ গো তাকায়া দেখো রে আল্লাহ, বৃষ্টির মতো যেই পাগলের মতো যেই পাগলগুলো আজকে বৃষ্টির ভিতর ভিজে ভিজে আলোচনা করে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দা সারাটা দিন কেন খাবার খাই না। বলে আল্লাহ তোমার বান্দা এখনো পর্যন্ত খাবার খায় না, কারণ হইল ওরা ইফতারের জন্য অপেক্ষা করে। আল্লাহু আকবার কম। আরে দুইটা সময় রোজার ভিতর দোয়া সর্বপ্রথম আমার আল্লাহ কনফার্ম কবুল করে ফেলাইব। দুইটা সময় দোয়া কবুল হইব কনফার্ম, এর ভিতর কোনো ভুল নাই। তার ভিতরে একটা হলো তুই যদি কোনো ব্যক্তি সেহরি খায় ওই সময় একটা দোয়া কবুলের সময়, আর সেই ব্যক্তিটা ইফতার নিয়ে বৈশা যায় রে ভাই, ওই মুহূর্তে আমার আল্লাহ তাকায় তাকায় দেখে ভালো করে শুইনা নান। যদি কোনো ব্যক্তি রোজা রাইখা রে ভাই আবার কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ওই ব্যক্তিটার আমল নামায় আমার আল্লাহ কি দিব ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী কয় সামর্থ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তি খেজুর দিয়া ইফতার করায় তবু আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় যদি খেজুরের ব্যবস্থা না থাকে, যদি দুধ দিয়ে কোনো ব্যক্তি ইফতার করায় তাতেও যদি সামর্থ্য না থাকে, যদি শুধুমাত্র পানি দিয়া ইফতার করাই গো ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সারাটা দিন আমরা খাই না, ইফতারের সময় আমরা যখন ইফতারি নিয়ে বসা যাই রে ভাই কত রঙ বেরঙের খাবার নিয়ে বসি, কেউ বা ছোলা, কেউ বা আপেল, বিভিন্ন ফল, বিভিন্ন খাবার, বিভিন্ন শরবত নিয়ে আমরা যখন বসা যাই মসজিদে মুয়াজ্জিন আযান না দেওয়া পর্যন্ত আমরা মুখে নেই না, সময়ের জন্য অপেক্ষা করি, ইফতারের টাইমের জন্য অপেক্ষা করি। ওই মুহূর্তে আল্লাহ কয়, ও ফেরেশতারা তাকায়া দেখ আমার আদরের বান্দারা সারাটা দিন রোজা রাখার পরে আমার আদরের বান্দার মুখটা শুকায়া গেছে রে, গলাটা শুকায়া গেছে, সামনে কত সুন্দর শরবত দেখা যায়, আমার বান্দা কেন খায় না। বলে আল্লাহ গো ও ওরা এজন্যই খায় না, ওদের সামনে ইফতারের সময়ের জন্য অপেক্ষা করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার বান্দার রোজায় আমি আল্লাহ কবুল করলাম, আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতে সাজাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতটা বানাইছে কে? জোরে কোন? কাদের জন্য? হ্যাঁ আমাদের জন্য। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিরে খাওয়াইতে পারে ওই ব্যক্তিটা, যে ব্যক্তির 10 জন হোক 5 জন হোক, যার যেমন তেমন সামর্থ্য অনুযায়ী যদি তৃপ্তি সহকারে, এখন তো প্রত্যেকটা ঘরে খাবারের অভাব আছে, এখন কিন্তু খাবারের অভাব নেই, আগে কিন্তু খাবারের অভাব ছিল, এখন খাবারের অভাব নাই। যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবে, জান্নাতের খাবার খাওয়াইয়া জান্নাতে দেবে। শুধু তাই না রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসরের ময়দানে একদল লোক কালিমার পতাকা নিয়ে দৌড় পারবে রে ভাই। আরে আগে দল লোক তারা জান্নাতের খাবার নিয়ে বসবে,
আরে জান্নাতের প্রথম খাবার কি দিব ভাই জানো নি? এই জান্নাতটা আবার কাদের জন্য এটাও ভালো করে শুনে নাও, যারা রোজা রাখবে তাদের জন্য। এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নাজ নিয়ামত দিব। জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের কলিজা? জোরে কন, একসাথে কন। মাছের কলিজা থাকবে, শুধু তাই না রে ভাই, পাখির গোশত থাকবে গো, সুস্বাদু খাবার থাকবে, কত রঙ বেরঙের ফল থাকবে। আরে এত বড় বড় পিয়ালা দিব রে ভাই, জান্নাতের খাজানাটাই আমার আল্লাহ খুইলা দিব, রহমতি বরকতি খাবারগুলো। এইবার মানুষের সামনে এত খাবার দেখা যায় রে ভাই, এই খাবার নিয়ে রোজাদার ব্যক্তিরা যখন পয়সা যাবে রে, তারা জান্নাতের খাবার পাওয়ার পরে এবার সবাই খাওয়ার জন্য আনন্দ করবে, চারপাশ দিয়ে জান্নাতি ব্যক্তিরা বইসা যাবে রে ভাই। আল্লাহ কয় ও জান্নাতি মেহমান, তোমরা আজকে মনের মতো পান করবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুস্বাদু খাবারগুলো বাজেট করছি। ও বান্দা, তুমি দুনিয়ার বুকে সারাটা দিন রোজা রাখছো গো, আমি তোমারে এমন ভাবে হুকুম করে দিয়েছিলাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে রোজার, যেই মাসের ভিতর আমার আল্লাহ কোরআন নাজিল করছে, সেই মাসে তুমি বান্দা কি করছিলা? আমি আল্লাহরে খুশি করার জন্য তুমি রোজা রাখছিলা। ও বান্দা গো, তোমার ঘরের ভিতরে টাইকা নিয়ে আমি বোঝাই নাই, অথচ তুমি কোরআনকে বিশ্বাস করে সারাটা দিন রোজা রাখছো। তুমি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারতা, তুমি ইচ্ছা করলে কইজুরি যা হোটেলে খাইবার পারতা, তুমি চরকজুরি বাজারে হোটেলে সাস্টালে চা খাইতে পারতা, তুমি সাজাদপুর হোটেলে খাইতে পারতা। ও বান্দা, তুমি ঘরের দরজা বন্ধ করে দিয়া খাবার খাইতে পারতা রে বান্দা, তুমি খাও নাই। পৃথিবীর সবার চোখে ফাঁকি দিয়া তুমি খাইতে পারতা রে বান্দা, তারপরেও তুমি খাও নাই। ঘরের দরজা বন্ধ করে দিয়া তুমি ইচ্ছা করলে খাইতে পারতা, তাও খাও নাই। ও বান্দা রে, সারাটা দিন তুমি আমি আল্লাহরে এত বিশ্বাস করছো, এত ভয় করছো গো, সারাটা দিন না খায়া তুমি কেমনে সময়টা পার করলা? সারাটা দিন তুমি না খায়া, সারাটা দিন তুমি এমন ভাবে আমি আল্লাহরে ভালোবাসছো, আমি আল্লাহরে বিশ্বাস করছো, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে গো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রিজার্ভ করে ফেলাইছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের খাবারগুলো দেখা জান্নাতি ব্যক্তিরা আসবে রে, একদল লোক ছটফট করে কানবে রে ভাই, তাদের চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ছটফট করতে দৌড়াইতে থাকবে, হাফসে যাবে, দৌড়ানোর মতো ক্ষমতা থাকবে না। কিছু লোক হামাগুড়ি দিয়ে যাবে রে ভাই, এত কষ্টের ময়দানের ভিতরে। এইবার তারা ডান দিকে চোখ দিয়ে তাকায়া দেখবে, বাঁচার মতো উপায় নাই, অথচ ডান দিকের মানুষ, কিছু মানুষ দেখা যায় খাবার নিয়ে হাসাহাসি করে। আল্লাহু আকবার কম। কি নিয়ে? খাবার নিয়ে হাসাহাসি করে। এইবার ওই লোকগুলো বলবো, আল্লাহ গো, ও মালিক, আজকের ময়দানে তো আমরা ঠিক মতো দাঁড়াইতে পারি না, আজকের ময়দানে আমরা একটু আরাম পাই না, গলাটা ভিজাবো এমন কোনো পানির ব্যবস্থা নাই, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ শরবত দিদার বা আসলবে মাহবুবে বান, হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ মান, শরবত দিদার বা আসলবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম।
জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি ও জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি ও মরণ কালে নবী আমার দেখা দিব আল্লাহু আকবার কোন আরে জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি ও মরণ কালে নবী আমার দেখা দিব আরে ওই কবরে নবী সারা ওই কবরে নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জিকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী বলবে ও জান্নাতীরা রে আজকের ময়দানে যারা রোজাদার তাদেরকে আমি আল্লাহ আজকে ভালোবাসা দেব আরে রোজাদার একটা গ্রুপ থাকবে রে সর কইজুরি বাসীরা রোজাদার ওই গ্রুপটাকে আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজকের হাসরের ময়দানে আমার রোজাদারেরা রে তোমরা কষ্ট করছিলা আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামতের খাবারগুলো রেডি করছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আশরাফ আল তানবীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া আমার সারে কই জোরে বাসিরা রে আশিকিন মুহিবিন বাবা আজিরা গো ওই রোজাদার ব্যক্তিদের দলটার ভিতরে আমার আল্লাহ মাছের কলিজা দিব গো পাখির গোশত দিব বিভিন্ন ফল দিব বিভিন্ন খাবার দিবে এইবারে এত সুন্দর নাজ নিয়ামতের খাবারগুলো নিয়ে রোজাদার ব্যক্তিরা যখন পয়সা যাবে রে ভাই একজন আর একজনের দিকে তাকায়া বলবো জানো শুনি আমার আল্লাহ যাহা বলছে রে তাই আমরা পরিপূর্ণভাবেই পাইছি আমার আল্লাহ যা ওয়াদা করেছে তাই আমরা পরিপূর্ণভাবে পাইছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে যারা দৌড়াইব রে ভাই তারা কানতে কানতে হাফসাই আরে ভাই এইবার রোজাদার ব্যক্তিদের দিকে তাকায়া চোখের পানি সাইরা দিয়া কানবে আর বলবে আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না আজকের ময়দানে আমরা গলা ভিজাবো এমন পানি নাই অথচ ওদের সামনে কত সুন্দর পানির ব্যবস্থা দেখা যায় ওদের সামনে ঝিকিমিকি নদী বয়া রয়েছে এক একটা নদী এক একটা জান্নাতি ব্যক্তির জন্য ভালো করে শুইনা নাও আমার নবী বলেছে যারা দুনিয়াতে এই দুনিয়াতে যারা সারাদিন রোজা রাখার পরে রে ভাই ইফতারের সময় যখন শরবত পান করবে রে ভাই এক গ্লাস পানি যখন পান করবে এই পানিটা পান করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবে আমার নবী বলেছে মা আনতহুর পবিত্র নিয়ামতের এক গ্লাস পানি পান কইরা তুমি শুকরিয়া আদায় করেছো আমার নবী বলে ওই জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মা আনতহুর পবিত্র নিয়ামতের একটা করে নদী দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জান্নাতি ব্যক্তির জন্য আজকে আমরা দেখেন আর্সেনিক মুক্ত যদি পানি পাই মহিলারা সিরিয়াল ধরে কলস নিয়ে জগ নিয়ে সিরিয়াল ধরে ধরে পানি নিয়ে আসে কষ্ট হয় না অনেক কষ্ট হয় কিন্তু ওই দিন জান্নাতি ব্যক্তির জন্য আমার আল্লাহ মা আনতহুরা পবিত্র নিয়ামতের এক একজনকে এক একটা করে নদী দিব হ্যাঁ ওই গোপালপুরের জন্য একটা দিব আবার আপনি ঘরের জন্য একটা দিব আবার লাস্টে মারামারি করবেন ওই ভেজাল করা যাবো না আল্লাহ ওই ভেজালই দিব না বুঝেন নাই ভেজাল আছে না নাই
দুনিয়াতে ভেজাল আছে ভাইরা রে আমার, ওই দিনে কোনো ভেজাল লাগবে না। কারণ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে দুনিয়াতে আর সিলিক মুক্ত পানির জন্য আমরা যদি দোকানে যাই রে ভাই, হাফ লিটার বোতলের দাম নিচ্ছে তোমার আমার কাছ থেকে 15 টাকা। এ ভাই, এই দুনিয়ার বাজারে যদি এতটুকু পানির দাম যদি এত পরিমাণ হয়, জান্নাতের ভিতর আমার আল্লাহ এইটা গোডাউন রাইখা দিছে। দুনিয়াতে দিছে আমার আল্লাহ সিম্পল, দুনিয়াতে দিছে স্যাম্পল। আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের সিম্পল। আমার আশিকিন মুহিব্বিন বাবাজিরা রে, আমার আল্লাহ জান্নাতের ভিতর রাইখা দিছে গোডাউন। ওই দিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ যখন পানি দিব, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য মা আন্তহুর, এক একটা ব্যক্তির জন্য এক একটা ঝিকিমিকি পবিত্র নিয়ামতের নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ঝিকিমিকি নদী এক একটা জান্নাতি ব্যক্তির জন্য থাকবে। এইবার আমরা মাহে রমজান মাসে রোজা রাখাই, আমরা সন্ধ্যার সময় ইফতারির সময় আমরা কি পান করি? শরবত আছে না? অনেকে পায়, অনেকে পায় না। এইবারে যারা আমরা শরবত পান করি ভালো করে, তবে সবাই এখন কম বেশি শরবত খাই, তাই না? এইবার শরবতটা আপনারা সত্য কথা বলবেন, চরকজরিবাসীরা, আমার যুবকরা, আমার মুরব্বী বাবারা সত্য কথা বলবেন। এইবার সারাটা দিন রোজা রাইখা রে ভাই, এই শরবতটা মজা লাগে কি লাগে না? কিরকম মজা লাগে? ওই যে মুরব্বী জিবার সাথে মানে খাইতেছে মনে হয়, খায়েন আরো। এটা তো স্যাম্পল দিছে 1 গ্লাস, তাই না? 1 গ্লাস দিছে, দাওয়াতে গেলে 1 গ্লাস দেয়, আবার অনেকে চালাকি করে আরেক গ্লাস দেয়াও। তখন যে দেয় হে কিন্তু পুরাই হে চিন্তা করে যে বাবু যদি চাইতে আবার ওর পাশেটা যদি আবার চায়, চিন্তা আছে না? হিসেব করে ভাইরা রে আমার, ভালো করে শুনে নাও। দুনিয়ার বুকে 1 গ্লাস শরবত আমরা পাইলে কত মজা পাই। এই শরবতটা আমরা ইফতারের সময় এত মজা কইরা খাই গো। শরবতের ভিতরে যত মজা পাওয়া যায়, অন্য অন্য খাবারের ভিতর কি এত মজা আছে? এই কথা কি আপনারা বুঝতেছেন? বুঝবেন না কে? এই যে আর এই যে নাকি, মানে ওই যার এই যে, অর্থাৎ পাশেই তো আমার পরিচিত নাকি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার শরবতটাই আমরা সারাদিনে পরে ইফতারের সময় যখন মুখের ভিতর নেই, এত মজা লাগে গো। পুরা গ্লাসটা খাওয়ার পরে মনে চায় আরো 1 গ্লাস মাইরা দেই। অনেকে লজ্জার কারণে চায় না, আবার অনেকে চায় খাইয়াও ফালাই যায়, যার যার মধ্যে খাইবো আমার কি খাই গিয়া। তবে এই দুনিয়াতে আল্লাহ দিছে একটা স্যাম্পল, 1 গ্লাস 2 গ্লাস খাইলা, এইবার এই স্যাম্পল খায়াত মনের তৃপ্তি মিটলো না, মনের ভিতর আফসোস রয়ে গেল, আবার অন্য খাবার খাইলা। আমার আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী কয়, এইবার সর্বাতন সাইগাতাল্লি সারিবির বুখারীর হাদিস পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। আমার নবী কয়, যারা দুনিয়াতে এই যে সিম্পল একটা শরবত, সিম্পল অল্প একটু পায়া যারা শুকরিয়া আদায় করলো, যারা খাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমার নবী কয় তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে সর্বাতন সৈগতন লিসারিবিন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য শরবতের নদী দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে কি থাকবে? শরবতের নদী। ওই দিন কি আর ভেজাল আছে? ওই যে মুরব্বী বাবা যে চিন্তা আছেন নাকি? কোনো চিন্তা আছে? খালি যাবেন আর খাবেন। কি রকম খাবেন? প্রয়োজনে কাপে ভরে খাবেন, মন চাইলে গ্লাসে ভরে খাবেন, নাহলে জগ নিয়ে যাবেন, নাহলে কলস নিয়ে যাবেন, যা মন চায় নাহলে চুবুন দিয়ে খাবেন। জান্নাতের ভিতরে খালি খাউন আর খাউন, খাউন আর খাউন। আর কোনো কাজ আছে? ধান কাটা লাগবে? কোনো কাজ আছে নি? কথা কি বুঝতেছেন? জান্নাত কিসের জায়গা? শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তি, সুখ, শান্তি আর মজা। খালি খাউন, অনেকে খালি জিবে না রেখেছে মনে মনে, বলে খালি খাউন আর খাউন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার,
আমার নবী বললেন ওইখানে ঝিকিমিকি নদী হয়ে যাবে। এক একটা জান্নাতি ব্যক্তির জন্য সর্বাতান সাইগাতাল্লিশ সারিবিন। আমার নবী বললেন এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়ামো ওরিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, আমি ডুবু দিয়ামো ওরিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। নবী আমার হৃদয়ের দোন, হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণ আর রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব আমরা নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুবু দিয়ামো ওরিয়া যাব নবীর প্রেম সাগরে। আমি ডুবু দিয়ামো ওরিয়া যাব নবীর প্রেম সাগরে। বাঁচাও বাঁচাও দয়াল আমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জান্নাতি ব্যক্তির জন্য ঝিকিমিকি শরবতের নদী থাকবে রে ভাই। মনের মতো খাইবে, মনের মতো করে পান করবে। এইবার দুনিয়াতে আমার আল্লাহর একটা স্যাম্পল দিছে, ভালো করে শুইনা নাও। জান্নাতের খাবার আসালান মুসাফা, মধুর নদী, মধু। দুনিয়াতে আমরা মধু পান করলাম, এই মধুর একটা ইতিহাস ভালো করে শুইনা নাও। যাদের শুনে আমার নবীর ভালোবাসা আছে রে ভাই, আলোচনা তাদের কাছে মজা লাগবে। এইবার মধু সংরক্ষণ করে কে? মৌমাছি। কোথার থেকে পাইলো? ফুল কি মধু দেওয়ার মতো ক্ষমতা আছে? আরে ফুলের ভিতরে মধু নাই রে ভাই। আমরা পড়ছি ক্লাসে, সাবজেক্টের ভিতর পড়ছি ফুলের ভিতরে মধু নাই, ফলের ভিতরে মধু নাই, সরষের দানার ভিতরে মধু নাই, সরষের ফুলের ভিতরে মধু নাই। এইখান থেকে যখন মৌমাছি যায় ঘেরান নাই গো, রস সংরক্ষণ করে। এটা ছিল তিতা, এটা কি? এটা কিন্তু মিষ্টি ছিল না রে ভাই। ভালো করে তাই যদি হইতো মানুষ নিয়ে নিয়ে ওই যখন মেশিন দিয়ে ভাঙায় খাইতো। কথা বোঝেন নাই? যদি ওইটার থেকেই মধু হইতো তাহলে ফুল সিরিয়া মেশিন দিয়ে ভাঙায় রস বাই করে খাইতো। কথা কোন ঠিক কিনা? কি কিছু খাবেন? হ্যাঁ রাগ করছেন নাকি? তা হাসেন কে? চলবো? আপনার আবার মন খারাপ কে? মুখে ব্যা মানে এক পিচ্ছি মানে পাউরুটি খাইতেছে, তো পায়খানা করতেছে আর পাউরুটি খাইতেছে। আর একজন করতেছে কি সেরা পায়খানা করে আর রুটি খায়, আর একবার খুলি বড়া বড়া খাম। ভাই মন খারাপ করছে, আর একবার খুলি কান্দা লাগব। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সব ধীরে ধীরে আলোচনা দিয়ে যাম। আরেকটা আলোচনা চলবে? সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। কোন একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বানা, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো
ও গো নবীজি আপনি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ ও গো নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান আপনারই কারণে গো আমার মন করে আনচান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইর দায়ান ও গো নবীজি আপনি মেহেরবান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আল্লাহু আকবার কোন আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি মেহেরবান লা ইলাহা আরো জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আগে সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জান্নাতের ভিতর ঝিকিমিকি শরবতের কি থাকবে নহর নদী থাকবে হ্যাঁ তাহলে ওই নদীতে এক একটা ব্যক্তির জন্য এক একটা নদী এক একটা ব্যক্তির জন্য এক একটা নদী এখন সারা গ্রামের জন্য একটা নদী এই নদীর থেকে মাছ সারা গ্রামের মানুষ মেরে মেরে খাইতেছে কথা কন সারা গ্রামের মানুষ একটা নদীতে এই যমুনা নদীতে আমরা যত এই চরগুজরি যত মানুষ আছে যদি মাছ মারে কোনো সমস্যা আছে হ্যাঁ তাহলে একটা নদীর থেকে সারা গ্রামের মানুষ যা 2-4 গ্রামের আশপাশে মানুষ যা যা মাছ মারতেছে শুধু এই এলাকার না এই নদী যত দিক দিয়ে গেছে সব জায়গার মানুষ মাছ মারে বেড়ে খাইতেছে তারপরেও আল্লাহর নিয়ামতের কি শেষ আছে মাছ কি শেষ হয়েছে তাহলে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য ওই দিন আর এই কষ্ট করা লাগবে না আল্লাহ এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী দেব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ওই নদীতে পানি খাইতে হলে দুনিয়ার যেই কষ্ট দুনিয়াতে রোজা রাখার দরকার আছে না নাই জোরে কোন আছে বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আরে মাহে রমজান মাস আল্লাহর কাছে কত দামি রে ভাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই মাসে কোরআন নাযিল হয়েছে এই মাসে কোরআন পড়ার দরকার আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই আরে যারা এই মাসে কোরআন তেলাওয়াত করব রে সার কই জরি বাসিরা
ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ ওই ব্যক্তিদের জন্য আল্লাহ নাজ নিয়ামত কেমনে সাজাবে যারা কোরআন তিলাওয়াত করবে রে ভাই। এই মাসে যারা কোরআন তিলাওয়াত করে অন্য মাসে যেমন সব তার চাইতে আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে ভাই, এই মাসে আমার আল্লাহ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে যদি আমরা যেই কোনো আমল করি না কেন। যদি এই মাসে কোন ব্যক্তি নফল ইবাদত করে রে ভাই, আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয় ওই ব্যক্তিটাকে ফরজ ইবাদতের সব দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত হলো সর্বোত্তম নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত। তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এইবার আপনারা ভালো করে শুনে নেন। অনেকে হয়তো পড়তে জানেন না, মনের ভিতর কল্পনা জল্পনা, হুজুর পড়তেই তো পারি না। সবাই কি কোরআন পড়তে পারে? সবাই পড়তে পারে না। দেখেন মোবাইলে আমরা কত কিছু শুনি, কত গান বাজনা, কত কিছু শুনতেছি। আপনি মাহে রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে পুরো 30 দিন এক পারা করেও যদি শোনে, পুরো কোরআন শরীফটা তার শোনা হবে। আর যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শোনে, উভয়ই সমান সওয়াব পাবে। আপনি পড়তে পারেন না অথচ মনোযোগ সহকারে শুনলে পরিপূর্ণ সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রোজাদার ব্যক্তিদের জন্য আরো উপহার আমার আল্লাহ দিব রে ভাই। আজকে আমরা রোজাদার ব্যক্তি যারা হই, অনেক ব্যক্তি যারা ধনাঢ্য ব্যক্তি দেখবেন তারা মক্কা মদিনায় যায় রোজা রাখবো, আছে না নাই? হ্যাঁ, না না না, ও বারবার যায়, প্রতি রমজান মাসে যায়। কারণ কি? ওর টাকা আছে। কি আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতে হবে কিন্তু। আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। অনেক হাজি আছে লোক দেখানোর জন্য হাজি হজ করে বসে আছে। আবার অনেক হাজি আছে কয় হুজুর বাংলাদেশে রোজা রেখে মজা নাই, আমি মক্কা মদিনায় যা রোজা রাখি। কে কয় আমার সম্পদ আল্লাহ দিছে, আমি যা মক্কা মদিনা। আর বাড়ির পাশে আরেকজন না খায়া রয়েছে, সাদা পানি দিয়ে ইফতার করে। এমনও লোক আছে না নাই? কথা কন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার টাকা আছে, তুমি মক্কা মদিনায় যায় রোজা রাখবা, নিয়ত করছো, সেইখানে যা রোজা রাখতেছো, তুমি মনে করতেছো তোমার সওয়াব বেশি হইতেছে। তোমার পাশের বাড়ি একজন না খায়া ঘুমায়, আর একজন না খায়া রোজা রাখতে রাখতে মারা যায়। আমার আল্লাহ তোমার রোজা কবুল করবে এত সহজ না, এত সহজ না। তুমি মক্কা মদিনায় গেছো আর আমার আল্লাহরে পাইছাও। তোমার মনের ভিতরে সিটারি বাটপারি অহংকার থাকতে পারে রে ভাই, আমার আল্লাহ সব বোঝে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কই ও হাজী সাহেব তোমার রোজায় আমার দরবারে কবুল হইব না, কারণ তোমার পাশের বাড়ি একজন না খায় রয়েছে, তুমি সেটা চোখে দেখলা না। ওইটা দেখার দরকার আছে না নাই? এই জোরে কোন আছে। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। নবীদের জামানায় কেমন রোজা ছিল? সাহাবীরা সারাটা দিন রোজা রাখে, সারাটা দিন যুদ্ধ করতে করতে বিকেলে বেলায় তারা পেরেশানি হয়ে গেছে, শরীরের ভিতরে ঘাম ঝরতেছে। আরে যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করার মতো শক্তি নাই। সাহাবীরা একজন একভাবে পইরা গেছে রে ভাই, পানি পিপাসায় ছটফট করতেছে, সহ্য হয় না। একজন একভাবে যখন রাস্তার ভিতরে পড়ে, আর একজন ধুলার ভিতর পড়ে, একজন এক এক জায়গায় ছটফট করে পইরা গেছে, এক ফোঁটা পানির জন্য পাগল হয়ে গেছে রে। আমার নবী কই সাহাবীরা রে কে পারবা আজকের ময়দানে একটু পানি আনতে, কে পারবা? একটা সাহাবী দৌড় মারছে গো, কাপড়ের একটা টোপলা, কাপড়ের একটা থলে নিয়ে যায় পানি আনার জন্য, চামড়ার একটা থলে নিয়ে যায় পানি আনার জন্য। এইবারে চামড়ার থলেটা গলার সাথে বাজায় রে
সরকইজুরি বাসীরা পানি আনার জন্য যায়। আজকে রোজাদার ব্যক্তিদেরকে পানি পান করানো হইব। এইবার পানি আনতে যায়, আরে যেই পরিমাণে পানি পাইছে রে এই টোপলার ভিতরে, চলের ভিতরে যতটুকু পানি আটছে এতটুকু পানি দিয়া একজন মানুষের পরিপূর্ণভাবে পান করা হবে, দ্বিতীয় জন পাবে না। এমন পানি নিয়ে আইছে রে সরকইজুরি বাসীরা। আমার নবী কয় আর দেরি কইরো না, যারা অসুস্থ হয় এই মুহূর্তে পইরা গেছে তাদের মুখে পানি দাও, পানি দাও, পানি দাও। এইবার পানি নিয়ে যাই রে ভাই। প্রথম যেই ব্যক্তিটা পইরা রইছে জমিনে তার কাছে যা পানিটা ধরা হয়, ভাই ধরো ধরো তুমি পানি পান করো, আগে জীবন বাঁচাও। আমার নবী হুকুম দেয়া দিছে, আমার নবী পানি পান করতে বলছে, এখন তোমার জীবন বাঁচাইতে হইব, এখন তুমি পানি পান করো। এইবারে তিনি আস্তে করে কথা কয়, ও নবীর সাহাবী আমারে পানি দিতে চাও, আমারে পানি দিতে চাও। আমার চাইতে বুঝি আমার পাশের যেই ভাইটা আছে ও সব চাইতে বেশি কষ্টে আছে। আমার পাশে যে শুয়া পড়ছে গো নবীর সাহাবী, তাকায়া দেখো আমার চাইতে বুঝি তার গলাটা বেশি শুকাইছে। আল্লাহু আকবার কোন। আমরাও লিখে তাই হইতাম। এখানে কি কিছু বুঝতেছেন? হ্যাঁ, এক জায়গায় ওয়াজে গেছি, হুজুর এখানে যাই কিছু কন সাবধানে ওয়াজ করেন। বললাম কি বিষয়? এখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন খাবার পার্টি আছে। বললাম কিসের খাবার পার্টি আছে? আমার এখানকার একজন মানে ক্ষমতায় গেছে, আমাদের বাজারের বাথরুমটা খাওয়া লাইছে। কি পাগল মতো বাথরুম খাওয়া যাবো? আর আমি বললাম এই সমস্ত মিথ্যা কথা আমার কাছে কেন কন? আপনারা কি আমার সাথে তামাশা করেন? হুজুর জানেন না আপনি, সরকার থেকে এই বাজারে একটা বাথরুম পাস হয়েছিল, এই বাথরুম আসার আগেই শেষ হয়ে গেছে। এরকম লোক আছে না নাই? ওরে কোন আরে উপর দিকে সরকার থেকে বাজেটে হয় সরকইজুরি যাইবে এত টাকা, যাদের জন্য বাজেট হয়েছে ওদের পকেট ফাঁকা। জোরে জোরে কোন কথা ঠিক নাকি বানাই গতেছি? এত খাওয়া খাই আমার তো পেট বাড়ে না, ভুরি তো হয় না। আর ওখানে ভুরি হয়ে গেছে, এমন ভুরি হয়েছে দুই ভুরি আর যদি একসাথে কলাগুলি করে বসে জীবনে ওদের বুক মিলাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। এইবার সাহাবী, প্রথম সাহাবী কান্দার কয়, ও নবীর সাহাবী পানি নিয়ে আইছো গো, আমার পানির লাগবে না, আমার পানির প্রয়োজন নাই, কারণ আমার চাইতে বেশি কষ্টে আমার যে পাশে আছে, আমার মনে হয় সে সব চাইতে বেশি কষ্টে আছে, তারে আগে পানি দাও। আল্লাহু আকবার কোন। এইবার পানি নিয়ে যাই রে সরকইজুরি বাসীরা। টোপলার ভিতরে যতটুকু পানি এক ফোঁটা পানিও কমে না। আর আমাদের দেশে যদি এরকম বাজেট করা হয় এক ফোঁটা পানিও মনে হয় জনগণ পায় না। আছে না নাই? এইবার পানি নিয়ে আসছে রে ভাই। প্রথম ব্যক্তি পান করে না, দ্বিতীয় ব্যক্তির যখন দেওয়া হয় তৃতীয় ব্যক্তিটা কয় এদিকে আসো আমার, এদিকে আসো আমার, তোমার কানটায় আমার ঠোঁটের সাথে লাগাইয়া দাও। আল্লাহু আকবার কোন। ও নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি যত কষ্টে আছি গো, আমার চাইতে বেশি কষ্টে আছে আমার পাশে যে শুয়া আছে তার কাছে যাও। আল্লাহু আকবার কোন। আমার কাফন দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার কাফন দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া
আমন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার আপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার আপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপড় দেশ নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাপড় দেশ নবীজির নাম বলিস না রে বলিস না আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে সরে সরে কোন কথা কি না লাশটি নিজে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নদী আমন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপড়ে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাপড়ে দিস নবীজির নাম বলিস না রে বলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এবার নবীর সাহাবী পানি নিয়ে আইছে রে সর কই জুরি বাসিরা দ্বিতীয় ব্যক্তি এইবার ঠোঁটটা কানের সাথে লাগাইয়া কান্দার কয় ও নবীর সাহাবী এই জাননি আজকের ময়দানে আমার যত কষ্ট হয় রে আমার মন বলে আমার পাশে যে পইরা আছে গো আমার ওই ভাইটা বুঝি আরো বেশি কষ্টে আছে পানি যদি দিতে হয় আমার পাশের ভাইটারে দাও চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ময়দানের ভিতর পানির দরকার রে সারি কই ধরি বাসিরা রে পুরা ময়দানে পানি রাখার বহিরা গেছে রে এক টুপলা পানি কেউই নাই না রে ভাই একজন বলে আমি পান করব না আমার পাশের জন খাক আর একজন বলে না না আমি পান করব না 3 নাম্বার ব্যক্তির কাছে যাওয়া হয়েছে রে আমার সারি কই জুরি বাসি
নাম্বার ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় বলে তোমার রোজা রাখতে হবে না, আমার নবী বলেছে তোমার পানি পান করতে হইবে, আগে জীবন বাঁচাও, এভাবে পয়রা রইছে, আগে পানি পান করো। এইবার 3 নাম্বার ব্যক্তি সারা দিয়া ডাক মারছে নবীর সাহাবী গো, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আর দেরি কইরো না রে ভাই, আমি তোমার কাছে আমার মনের কথা জানাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওয়াজ শেষ করতে যাইছে, এখন লোক আসতেইছে, দেখছেন? তাই সরার ভিতর আল্লাহু আকবার, আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে সর কই জুরি জমিনে কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার, তুমি বিনে সর কই জুরি জমিনে কে আছে আমার, চাই না আমি সাথী কুলমান রাইকো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে, লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, কয় নম্বর? কি নিয়ে গেছে? এই যুবকরা এখন কোন থেকে আসে দেখছেন, ওদের চোখে ঘুম নাই। আল্লাহ আকবার কোন। কোরআনের প্রেম যাদের ভিতর আছে, দেখেন কিসের ভাঙ্গাচোরা রাস্তা, কিসের রিরিঘাত, আল্লাহ জানে ওরা কিভাবে যাইতেছে। আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একটা শান গাই একসাথে, ও নবীর প্রেমিকেরা
একসাথে প্রেম তো ও সর কইজুরির প্রেমিকেরা দিশাহারা আরামে তারা ঘুমায় না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো আল্লাহু আকবার কোন প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা এই চলে না প্রেম তো আল্লাহ আকবার কোন কোরআনের প্রেম যাদের ভিতরে আছে দেখেন ভাঙ্গে জুড়ে আসতেছে মনে করছিলাম মাহফিল হবেই না তাই না আর এরা ভাঙ্গে জুড়ে আসতেছে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কি খারাপ লাগেনি চলবে নি আল্লাহ আকবার কোন ওই দেখেন ঘুমে থেকে উঠে আসছে আল্লাহ আকবার আল্লাহ আকবার দেখছেন নি ঘুমে থেকে উঠে আসছে প্রমাণ দেখেন বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও 3 নম্বর রোজাদার ব্যক্তির কাছে যখন পানি দেওয়া হয় তারা কেমন মন ছিল কেমন তাদের ভিতর ভালোবাসা ছিল তারা কেমনে আমার আল্লাহরে ভয় করছে যারা রোজা রাইখা আর নড়তে পারে না রে ভাই হাঁটার মতো শক্তি নাই পইরা গেছে তারপরেও এক ফোঁটা পানি পান করে না জোরে কোন কথা ঠিক কি না আর আমাদের ভিতরে কিছু সিটার বাটপার রয়ে গেছে ওরা বাজারে যায় হোটেলে পর্দার ভিতরে যা যা খাইবো কথা কয় না মনে নাই কে আমরা কই মহিলারা পর্দা করবো রে ভাই মহিলাদের পর্দা করতে হবে পর্দা ছাড়া উপায় নাই আর এখন পুরুষ কয় হুজুর ওরা তো পর্দা করেই না আমরা 1 মাস করে দিই পুরুষেরা হোটেলে হোটেলে পর্দা করবো জোরে কোন কথা ঠিক কিনা আরে এই সিটার রাজা হোটেলের ভিতরে পর্দা লাগায়া খাইবো রে ভাই আবার খায়া 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 আবার হোটেল থেকে বাড়ার সময় যে করে এই কথা কয় রে এরকম ভাবে মুছে মানে এমন ভাবে মোছে হয় ও 6 মাস ধরে মনে হয় রোজা রাখছে আছে না নাই আবার এই এলাকার ভিতরে আছে কিনা তা জানি না সত্য কথা বলবেন যদি থাকে তাও বলবেন না থাকলে তাও বলবেন নাকি গণ কারণ এখানে তো আমার কোনো ঘর বাড়ি নেই আর এখানে কারোর সাথে আমার শত্রুতাও নাই নাকি গণ যারা সত্য সেটাই বলবেন এই যারা রোজা রাখে না ওদের ভিতর এক কিসিমের কিছু বদমাইশ আছে ওরা ইফতারের সময় দাওয়াতে যা দেখবেন আগের কাতারে বসে হ্যাঁ আছে আছে তো এলাকায় আছে আচ্ছা এই সিটারগুলি সব জায়গায় আছে কারণ কি খাওয়াটাই লাভ আবার ওরা মাসলাও পাইছে বুঝছেন ওরা আবার মাসলা দেয় হুজুর আপনারাই কইছেন ইফতারের রহমত বরকত আছে হুজুর রোজা না থেকে একটা পাপ করছি আবার ইফতারি না করে কি আর এক পাপ করবো দেখছেন নি ওর যুক্তি কি মানে যুক্তি তো এরা দিতেই হবে যুক্তি তো খালি ও দেয় নাই শয়তানও দিছে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করছে হ্যাঁ আল্লাহ বলছে যে সবাইকে বলছে যে সেজদা দাও সবাই সেজদা দেয় ইবলিস শয়তান দেয় না আল্লাহ বলছে ফাসাদুদু ইল্লা ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত সবাই সেজদা দিছে ইবলিস শয়তান কয় না আমি ওরে সেজদা দিবার যাবো না ও কোনে মাটির তৈরি আমি কোনে আগুনের তৈরি ওরা কি বুঝতেছেন আগুনের আকর্ষণ কোন দিকে উপর দিকে মাটির নিচের দিকে ও যুক্তি দিতেছে তাহলে ও তো আমার নিচে পড়ে থাকে আমি তো উপরে তো ওরা কি আমি সেজদা দিব দেখেন কি যুক্তি তো এই যে শয়তান যেমন যুক্তি দিছে ওরা এসে যুক্তি দেয় হুজুর রোজা থাকি না তাতে কি হয়েছে একদিক দিয়ে ভুল করছি গুনাহ করছি কিন্তু আরেক দিক দিয়ে সব তো আদায় করছি কোন দিক দিয়ে ইফতারি করছি ওইটা ছাড়া নাই ওইটা ছাড়া নাই এরকম বদমাইশ আছে না নাই ওরা মনে মনে করতেছে এই হুজুর কোনে আসলো রে হ্যাঁ খুব খায় আর ওর মুখের রুচিও দিছে
তবে ওরা কিন্তু স্বাদে স্বাদে খায় না, আপনি যা ভাবতেছেন তা কিন্তু না। যে রোজা রেখে খায়, এই কোন থেকে আসে রে, এরা কোন থেকে আসে, এই এখন ওয়াজ শেষ করে দেবো, এরা কি শুরু করছে কি, নাকি মাইক বন্ধ করে দেবো? এটা কোনো কথা হইলো? এই যে আমার এই ভাই, এই মৌলানা ভাই, হ্যাঁ, আর গোমর ফাঁস করে দেবো নাকি? মানে উনি যে মন নিয়ে বইছে, উনি মনে হচ্ছে আরেকজন ওই মন নিয়ে আইছে। এখন যারা আসতেছে ওরা কি তবারকের আশায় আসছে নাকি কোরআনের প্রেমে আসতেছে? জোরে কোন? এখন যারা আসছে যদি গরুর গোশতে বাদ দিত তাও ওরা এই মাটি ভেঙে আসতো না। কথা কোন ঠিক কিনা? এই ইরি ক্ষেতের আল দিয়ে এই জমিনের ভিতরে, এই এলাকার ভিতরে, এই বাড়ির ভিতর আমার মনে হয় এই যুবকগুলো আসতো না। কিন্তু ওরা আসছে কিসের আসে? একমাত্র কোরআনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আমার এই যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আমি যুবকদের পক্ষে বেশি একটু কথা বলি, অনেকের কাছে এটা আবার টাটায়, অনেকের কাছে আবার টাটায়। ওই যে আমি একটু সম্মান খাই, যুবকরা পাগল হয়, আমার যুবকদেরকে আমি বেশি ভালোবাসি, যুবকরা আমাকে বেশি ভালোবাসে। এই জন্য আমার ইউটিউবের ভিতরে বেশি ভিউ একমাত্র যুবকদের কারণে। এখন ওই কিছু লোকের ভিতরে আবার এটা টাটায়, কয় হ্যাঁ হ্যার ওয়াজে খালি পোলা পান থাকে, পারলে তুমি নিয়ে আসো এই ক্ষেত্রের ভিতরে ভাঙ্গিয়া। কথা কোন ঠিক কিনা? অত সহজ না, কষ্ট আছে। এই যুবকরা এমনি এমনি আসে নাই, ওরা বুঝে শুনেই আইছে। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আবার ভালোবাসা তো নিয়ে এদিক সেদিক যায় না, ছুইটা উঠিয়া একটু ধরে ধরে লাগে। ওই মানে এক তো উনি বিয়ে শাদী করছে, তো বিয়ে শাদী করে বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ যারা বিয়ে শাদী করছে তাদের ঘরের ভিতর খালি গুতাগুতি আছে না নাই? ওই যে যারা বিয়ে করছে ওরা কিন্তু মানে একজন আরেকজনের দিকে তাকাইতেছে, ও কি কয় আমি কি কমু, ভয় নাই, যেটা সত্য এটাই বলবেন। এই মানে প্রায়ই ফ্যামিলির ভিতর খালি গুতাগুতি, মানে স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতর ঝগড়ার মূল কারণ হলো কি? ঘরের ভিতর আছে টিভি, আর আপনার স্ত্রীর আপনি পর্দায় রাখেন নাই। সবচাইতে অপরাধ করছেন আপনি এই জায়গায়, কারণ আপনি কোরআনের পথে থাকেন নাই। কোরআন থেকে যখন বের হয়েছেন তখনই আপনার ঘরের ভিতর কি অশান্তি। এই যে এখানে একটা কোরআন ছিল, আমি আসার পরে দেখছিলাম, হ্যাঁ এটা না, কি কয় এটা না, ও এ কোরআন মনে হয় কোরআন নাই, মানে কি হয়ে গেছে, হে কোরআন হেনে যত্ন করে রেখে দিছে। হ্যাঁ, তা এই রকম কোরআনের যত্ন নাই, কিন্তু দেখবেন টিভির যত্ন আছে না নাই? কোন যেই ঘরের ভিতর টিভি আছে দেখবেন সুন্দর করে টিভি রাখার বাক্স রাখছে, আবার এই টিভি আবার সুন্দর দামি কাপড় দিয়ে সাজাইছে। দেখেন কোরআনের একটা দামি কাপড় আছে নাই, কিন্তু টিভির যে ঘরে টিভি আছে দেখবেন সুন্দর দামি কাপড় দিয়ে আবার টিভির পর্দা লাগাইছে, আছে না নাই? এই মুরব্বী কথা কন না কে? তোমরাও কম না, কিন্তু তোমার কথা কিন্তু ঘুমের ফাঁস করে দেবো, তোমরা চাষটা করে বসে থাকো। হ্যাঁ, সরগজরি বড় একটা যে চাষটা আমি দেখি নাই, দেখছি ওই চাষটালে বড় একটা টিভি লাগাইছে, আর এই মুরব্বীরা 5 টাকার একটা লাল চা খায়, আর চা ঠান্ডা হয়ে যায়, টেরি পায় না, মানে পুরাতন যৌবন মনে হয় নতুন করে চালু হয়। কি মুরব্বী দেখা যাবে? চোখের গুনাহ আছে না নাই? জোরে কম, নাকি আমি মিথ্যা বলতেছি? চোখের গুনাহ আছে। আপনারা জানেন কিনা সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে যে এমন একটা সময় আসবে এই জবান বন্ধ হবে, চোখের জবান খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, তখন তোমার বাটাম আল্লাহ ছাড়াই দিবে। এই যে ইরিঘাত ভাঙ্গা, এই যে আমার যুবক বেড়ে যারা আসছে এখন মাহফিলে, এই যুবকদের পা একদিন সাক্ষী দিবে আল্লাহ, এই পা দিয়া হাইটটা হাইটটা ওরা মরছে, এই মাহফিলে গেছে, এই হাত দিয়ে ওরা হাইটটা হাইটটা, এই হাত দিয়ে ওরা কোরআনের কথা সাক্ষী দিছে, এই জবান দিয়ে যা মাহফিলের ভিতর তোমার প্রশংসা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন এই সময়টা কাজে লাগবে, কারণ প্রতিটা সেকেন্ডের আল্লাহ হিসাব দিবে। আল্লাহ বলছে ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আল্লাহ দেখায় দেবে, এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আল্লাহ দেখাইবে। ওই দিন কারোর জন্য কি ছাড় নাই। এই জন্য আমি বলি ঘরের ভিতর শান্তি আসবে ভাই যদি ঘরের ভিতর নতুন করে একটা চালু করতে পারো, কোরআন তেলাওয়াত চলবে। কি চলবে? জোরে কোন। ওই যে সকালবেলা ঘুম থেকে ওইটা মানে চোখটা খোলা রাখে, রিমোট করে রিমোটটা দে তো সকিনার মাও, এবার রিমোট নিয়ে টিভি দিয়ে আসে না নাই? ও সকালবেলা চোখ খোলে কি দিয়া?
ঝাঁকা নাকা দিয়ে। ওর বিবি আবার দেখছে আমার স্বামী যদি দেখে তাহলে আমি আর বাদ থাকুন কি লেগে। ওর বিবি সারাদিন দেখে, তুই তো সারাদিন না দেহে বর্ষ, তো কামলা দেওয়া লাগে। হ্যাঁ, তোর অটো চালান লাগে, খেতে যা ধান আতান লাগে, পাট আতান লাগে, তোর তো কাজ আছে, তুই যাস কামলা দিবেন লেগে। তোর বিবি সারাদিন বসে বসে দেখে শাহরুখ খান, শাকিব খান। আপনারা কোন তো শাহরুখ খানের শাকিব খানের চেহারা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না? কথা কন না কে? আপনার তো দাঁত নাই, হ্যাঁ দাঁত আছে, কথা বলেন না কিছু না, খালি আসে। এ মনে হয় কবুল কবির কইছি, মানে এত খুশি হয়েছে মনে হয় কবুল কবির কইছি, মনে মনে হাসতেছে। আর কবুল করার পরে আবুল কবিয়া। এবার সারাদিন শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে শোয়ার সময় দেখে আমার কালা হাসান আইছে। কথা বোঝেন নাই? সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, রাইতে শোয়ার সময় দেখে কালা হাসান, আর কি ঘুম ধরে? বেজাল পারবো না। এবার কয়েকটু এদিক গরু, কথা কই না, কথা কন ঠিক কিনা? জ্বালা, এটা কি জ্বালা? এই জ্বালা যদি থামাইতে হয় আগে তোমার টিভির পর্দা বন্ধ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাহে রমজান মাস আসতেছে, অশ্লীল কোনো গান বাজনা চলতে দেওয়া যাবে। এই পোলা আবার লাভ দিয়ে আসতেছে, মনে করছে হুজুর দেখবো না। দেখছেন কিভাবে আসতেছে? আল্লাহ এদেরকে কবুল করুক, সবাই আমিন। এই এত আর আসিস না রে ভাই, এখন দূর দূরান্তে যারা আসো আমি তাদেরকে মাইক দিয়ে জানাই দিই, আর কেউ আসবা না। আমাদের প্যান্ডেলটা মোটামুটি এখন কানাই কানাই ভরা। আপনাদের এলাকার, আপনারা সত্য কথা বলবেন, এলাকার ভিতর যতগুলো মাহফিল হয়েছে, এতগুলো ক্যামেরা, এতগুলো মিডিয়া আপনারা দেখছেন? যত বড় বক্তাই আনেন এলাকার ভিতর, যত বড় বক্তাই আনেন, এতগুলো মিডিয়া আসে? এতগুলো মিডিয়া কিন্তু আসে না। আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা রে, আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। 3 নম্বর, রোজাদার ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় রে ভাই, 3 নম্বর, রোজাদার ব্যক্তি চোখের পানি পালাইয়া কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে না রে ভাই। কথাগুলো বেজে আসে, কারণ গলার ভিতরে পানি নাই। এই গলাটা এমন ভাবে শুকায় গেছে, গলাটা বুঝি শুকায় কাঠ হয়ে গেছে। আরে গলায় যদি পিপাসায় শুকায়া যায় রে, আমার সারে কই জুরি বাসিরা, ওই গলা দিয়ে পানি পান না করা পর্যন্ত কথা ক্লিয়ার ভাবে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই গলার ভিতরে এমন ভাবে শুকায়া গেছে রে, কথা বলতে কষ্ট হয়, কথাগুলো বেজে বেজে আসে। কাশি মাইরা মাইরা উত্তর দেয়, আমার নবীর সাহাবী তুমি পানি নিয়ে আইছো, এই পানি আমারে না দিয়া গো, আমার পাশে যেই বাইটা পইরা গেছে রে, তারে পানিটা পৌঁছায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও জিবরাইল, আল্লাহ বলে, ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এ বাতাসে কি ঠান্ডা হয়। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ও মইরো না রে জয়নাল, মইরো না রে জয়নাল, তুমি জয়নাল মইরো
কারবালার প্রান্তরে পানির জন্য কত মানুষ জীবন দিয়েছে, পানির হাহাকার। আর এইখানে আমার নবীর কাছে যুদ্ধের ময়দানে রমজান মাসে পানির হাহাকার। আল্লাহু আকবার কোন। এইবার পানির এত দাম রে সার কই জুরি বাসিরা, জীবনে আমরা কত পানি পাইলাম। বাড়ি বাড়ি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, রাস্তাঘাটের টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, যমুনা নদীর তীরে যা দেখলাম পানির অভাব নাই, আমাদের পুকুরে পানির অভাব নাই, সব জায়গায় পানির ব্যবস্থায় আছে। অথচ কারবালার ময়দানে পানি নাই, এইখানে আমার নবীর যুদ্ধের ময়দানে পানির ব্যবস্থা নাই, সবাই পানির জন্য পাগল পারা হয়ে গেছে। এইবার 3 নাম্বার ব্যক্তি কাছে কান্দে আর কয়, নবীর সাহাবী গো, আমি বুঝি এখনো ভালো আছি, আমার পাশের ভাইটা বুঝি আমার চাইতে বেশি কষ্টে আছে, তারে পানিটা দিয়া দাও। 4 নম্বর ব্যক্তির কাছে যখন গেছে রে আমার সার গহিজুরি বাসিরা, ঘটনাটা শুনলে মনের ভিতর আগুন লাগিয়া যাইব, ভালো করে শুই না নাও। 4 নাম্বার ব্যক্তি কথা বলতে পারে লাগো, গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে ভাই, কথা বলার মতো ক্ষমতা নাই, হাফতে দরিয়া বারগানো সাম তার নাগাদ সায়ানে মান, সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান, চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। 4 নাম্বার ব্যক্তির গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে, সে কথা বলতে পারতেছে না। সেইবার বলতেছে ইশারা দিয়া। কি দিয়ে? জোরে কোন। ইশারা দিয়ে। ইশারার ভাষা কি আল্লাহ বোঝে? জোরে কোন। বোঝে। বন্ধুরা রে আমার 4 নাম্বার ব্যক্তি ইশারা দেয়, ও নবীর সাহাবী, আমার লাগবে না, আমার যত কষ্ট হয় তার চাইতে বেশি বুঝি কষ্ট হইতেছে আমার পাশের জনেরা। ও নবীর সাহাবী, ইশারা দিয়া বুঝায়, ও নবীর সাহাবী, এই পানিটুকু যদি আমার পাশের ভাইটা পাই গো, এই পানিটা সে পান করলে তার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখায় কারে গো, দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো। রাত 11:30 পার হয়ে গেছে, তা মন পাইতেছি না, না এত রাত পর্যন্ত। আল্লাহ বাড়ির মাহফিল। আরে মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে যা
না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বর ব্যক্তি ইশারা দিয়া বুঝায়, ও নবীর সাহাবী, আমার চাইতে কষ্ট হয় আমার পাশের ভাইটা, তার যদি পানি দিতা তার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। এইবার 4 নম্বর ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। 4 নম্বর ব্যক্তি 5 নম্বরের কাছে পাঠানো মাত্র ইশারা দিয়ে যখন পাঠাইছে, সাথে সাথে সে দুনিয়ার মায়া ছাইরা চইলা গেছে। আমার স্যার কই জুরি বাসির, আরে বুঝা নাও, বুঝা নাও, বুঝা নাও, জীবন চইলা যায়, তারপরে অপর মুসলমানকে বাঁচাইতে চাই। জোরে কম কথা ঠিক কি না? এক ফোঁটা পানি খাইলে, পানি পান করলে বুঝি সেও বাঁচতে পারতো। সে মনে করতেছে আমার চাইতে আমার পাশের ভাইটা বেশি কষ্ট আছে। আর তুমি 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যা রোজা থাকবে। হ্যাঁ, আমার মুরব্বী বাবাজি বুঝছে, বাটাম ছাড়াইব। আমার ডাইলগ হেনে আইসি কেমনে রে বন্ধুরা রে। আর ভালো করে কি আপনারা কি ইউটিউবে আওয়াজ শুনছেন নাকি? অনেকে মনে শুনেই গেছে, এই জন্য তো পায়ে গেছে। ও আবার পানি পড়তেছে, আবার তো বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, পড়তেছে না, এই যে ক্যামেরা ভিজে যাইতেছে, এই যে আমরাও তো বৃষ্টি আগের আগে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি আবার নামতেছে নাকি বন্ধুরা রে। আমার 4 নম্বর ব্যক্তি মারা গেছে। মরণ তো সবারই আসবে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতরে, ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার যেই নবীর সাহাবী পানি নিয়ে আইছে রে ভাই, 4 নম্বর ব্যক্তি 5 নম্বরের কাছে বিদায় কইরা দেওয়া মাত্র তার ভিতরের রুহটা উড়াল দিছে। এই রুহটা আর নাই গো, মরণ নামক একটা ফল খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। আছে না নাই? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার বাপটা ছিল রে সর কইজরি বাসিরা, আমার বাবার রুহটা যখন উড়াল দিয়া গেছে রে ভাই, শূন্য খাসা বাড়ির ভিতরে পইরা ছিল, ওই খাসারে কোনো মূল্য নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে আমার ভিতরে আল্লাহ একটা রুহ দিছে রে ভাই। সর কইজরি যুবকের দলের ভালো করে শুইনা নাও, তোমাদের ভিতরে একটা রুহ আছে। আজকে তোমার ভিতর রুহটাই আছে, তুমি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারলা, তোমার রুহ আছে, তুমি কাজে যাইতে পারলা, তোমার রুহ আছে, তোমার বাড়ির ভিতর দাম আছে, তোমার রুহ আছে, তুমি মানুষের ভিতর সম্মান পাইলা। এই রুহটা যেই দিন বের হয়ে যাইব গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল খাওয়ার সাথে সাথে এই রুহটা যখন বের হয়ে যাবে, তোমার খালি খাঁচারে কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য তো আমি বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর। হঠাৎ
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোর জোরে কোন কথা ঠিক কিনা। এবার রূহ যখন বের হয়ে গেছে রে, নবীর সাহাবী পানি নিয়ে কান্দে গো, দুইটা চোখের পানি পালাইয়া আমার নবীর কাছে যা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এই ভাই এক ভাই আর এক ভাইরে এত ভালোবাসে গো নবী, নিজে জীবন দিছে অন্যকে জীবন দিতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনার অমুক সাহাবী গো নবী, নিজে জীবন দিয়া দিছে গো নবী, অথচ পানি পান করে নাই, আর এক ভাইয়ের কাছে পানি পৌঁছাইতে বলছে। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সাহাবীটারে নিয়ে আসো। আজকের মাহফিলের ভিতর যদি কোনো একটা মুরব্বী যদি মারা যায়, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, এই রুহটাকে যখন আল্লাহ নিয়ে যাইবে, শুধু শূন্য খাঁচাটা পইরা থাকবে, এই খাঁচার কোনো মূল্য নাই। এইবার গ্রামবাসীরা কইব, তাড়াতাড়ি যাও, তার জন্য কাফনের কাপড় কিনতে হইব। আর এক মুরব্বী বলবো, তার জন্য বাঁশ কাটো। আর এক মুরব্বী বলবো, তাড়াতাড়ি কবর খরচ। এখন কথা ঠিক কিনা? ওই দিন গ্রামবাসীরা এক নজর দেখতে আইব। কথা কোন না গে? গ্রামবাসীরা কি এক নজর দেখতে আইব। এই জন্য আমি কই, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার শানগুলিও একটা ওয়াজ, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ সারে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন নাজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিন নাজরাইল আই ফাঁসি দিব রে আলিম ভাইয়ের গলে, শেষ করিব আলিম ভাইয়ের জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার 4 নম্বর ব্যক্তি মারা গেছে রে, 5 নম্বর ব্যক্তির পানি দেওয়া হয়, তিনিও পানি পান করতে চাই না রে ভাই। সে বলে, আমার দিতে হইব না, আমার পাশে যে আছে গো, আমার মন বলে সে আমার চাইতে বেশি কষ্টে আছে, আমার চাইতে বেশি কষ্টে আছে, তার কাছে পানি পৌঁছায়া দাও। এইবার তার কাছে দেওয়া হয় রে। সর কইজরি বাসিরা, এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, যারা ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে আমার আল্লাহ সম্পদ দিছে, এই মাহে রমজান মাসে গরিবদের মাঝে বেশি বেশি করে দান করতে হইব। এই মাহে রমজান মাসে যাদের ঘরে ইফতারির ব্যবস্থা নেই, তাদের ঘরে ইফতারি পৌঁছাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন নবী ছিল, একদিন রোজা রাখে নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 12 মাস রোজা রাখেছে রে ভাই। জান্নাতের খাবার খাইছে। আল্লাহু আকবার কম। জান্নাতের খাবার খাইয়া রোজা রাখছে, জান্নাতের খাবার দিয়ে আবার ইফতারি করছে। আমাদের কাছে তার জান্নাতি খাবার আসে না। জোরে কোন কথা কি না? এইবার গরিবদের কাছে তোমরা যদি পৌঁছায় দিতে পারো রে ভাই, আমার আল্লাহর ভিতর কি দিছে, কি বরকত আছে, ভালো করে শুইনা নাও। যেই ব্যক্তিটা একটা গরিবের ঘরে ইফতারি পৌঁছায় দিব রে ভাই, ওই গরিব ব্যক্তিটা, অসহায় ব্যক্তিটা যখন তোমার দেওয়া ইফতারিটা তৃপ্তি
সহকারে খাইবো, তার মোনাজাতে দোয়া করতে হবে এমন কোনো বিধান নাই। মোনাজাতে সে দোয়া করবে তারপরে তুমি দোয়া পাইবে না, না, সে যদি খায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে গো, যে আল্লাহ শান্তি পাইলাম, মজা পাইলাম, এই কথাটা বলার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রিজার্ভ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে দান করলে কম সওয়াব না বেশি সওয়াব? বেশি সওয়াব। আবার এই বেশি সওয়াবের লেগে দেখবেন কিছু সিটার বাটপার নতুন করে বেরোবো, ওরা যায় এই রমজান মাসে দান করবে, দানবীর। কি বীর? 3 ব্যক্তির জন্য বিনা হিসেবে জাহান্নাম। কয় নাউজুবিল্লাহ। 3 ব্যক্তির জন্য বিনা হিসেবে জাহান্নাম। তার ভিতরে 1 নম্বরে থাকবো এই দানবীররাও থাকবে। 1 নম্বরে শহীদগণ, 2 নম্বরে আলেম, ওই হুজুর। কথা বুঝেন নাই? 3 নম্বরে দানবীর। 3 নম্বরে কি? দানবীর। আবার কোন দানবীর জানার দরকার আছে না নাই? হ্যাঁ, খালি দেখায় না। এই যে এই মাসে কবনে যে মাইকিং করবে করে মাউস কো, ও এই যে এটাই বানাই না কি কোন? হ্যাঁ, এই যে এবার হ্যাঁ, হ্যালো হ্যালো চরকইজুরির, কি বলবো নাকি, চরকইজুরির সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানানো যাচ্ছে যে কৈজুরি বাজারে অমুক দিন অমুক সাহেব লুঙ্গি শাড়ি বিতরণ করবে। যারা যারা দিবেন অমুক তারিখে আপনারা সকলেই সিরিয়াল ধরে নিতে হবে। এবার দেখা যায় গরিবদের সিরিয়াল একটা লেগে গেছে, লুঙ্গি শাড়ির জন্য, কাপড়ের জন্য। মানুষ এই ঠাটা পড়া রোদের জন্য রোদের ভিতর তারা দাঁড়ায় রয়েছে। আবার কতজন গেটি ধরে বাই করে দেয়, আছে না? হ্যাঁ, আমি তো দেখি, মানে বিশেষ করে আমি যতটুকু যাচাই করে দেখলাম, যারা প্রকৃত গরিব ওরা ঠিক মতো পায় না। কি হয়েছে? কয় পিছনে, কয় উস্তাদ, কয় কি, কয় পিছনে, কয় কি, কয় পিছনে। উস্তাদ ঘুরে, কি রে, গাড়ি থিয়ে দাঁড়ানোর মতো দিছে তো। উস্তাদও নাই, হেলবার নাই, দিছে একটা কি গাড়ি ব্রেক করে দিছে তোর। আর ও আবার গাড়ির থেকে নামিয়ে বলতেছে, উস্তাদ দৌড় দিয়েন না, উস্তাদ। উস্তাদকে তুই হর, তুই গাড়ি নে গা, আমরা যাবো না। তাহলে সিটারি করে কি পার হওয়া যাইবো? কথা কন, যমুনা নদী তুমি পার হতে পারো নাই, তুমি নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাবে, এত সহজ হয়েছে। আমরা ছোটবেলা একটা ডায়লগ শুনতাম, অত লালি আদিসের না, নাকি বল? যাই হোক, নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে। আর যাদের মা বাবা আছে জীবিত, তাদের মা বাবার খেদমত করবেন। রাত যেহেতু 12টা বেজে গেছে, আর আলোচনা সামনের দিকে আগানো সম্ভব হচ্ছে না। আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আশেপাশে কোনো জায়গায় আবার আমার মাহফিল আপনারা নাম শোনেন, অবশ্যই সেখানে থাকবেন। আর আমি বাইরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকগুলো প্রোগ্রাম করেছি। আবার মাহে রমজান মাসের পরে আবার যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বাইরের প্রোগ্রামগুলো আমি ভালোভাবে করতে পারি। বাইরে যেতে অনেক কষ্ট, কারণ একটা রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রে যাওয়া খুবই কষ্টকর। আমি প্রথম যখন গিয়েছিলাম তখন কোনো সমস্যা হয় না, দ্বিতীয়বার গেছি অনেক ঝামেলা হয়েছে, তৃতীয়বারে গেছি তাও সমস্যা হয়েছে। তা আবার নতুন করে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার লাগাইছি। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আপনারা, আমি ভালোভাবে যেন ভিসাটা আবার পাই, আবার আমি অন্য রাষ্ট্রে যাচ্ছি, আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। কি আপনারা কি আমার প্রতি রাগ করছেন? এটা হাসি আনন্দের মধ্যে দিয়ে আমি অনেক আলোচনা করলাম, আর এই রাত্রিতে লোক ধরে রাখা অনেক কষ্টকর। তো যাই হোক, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা 2 বার পড়েন, সূরা ইখলাস 3 বার, এবং যে কোনো দূরে শিরক পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ শাফাআতুল বিল আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ